রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্ল্যাকদের সাথে তার কি আচরণ ছিল। ব্ল্যাকদের আপনার যদি এখন থেকে 20-30 বছর আগের 50 বছর আগেরও আমেরিকার স্টোরি যদি আপনারা দেখেন, তাহলে এখানে দেখবেন ব্ল্যাকদেরকে মানুষের সত্যিকার অর্থে মনে করা হতো না। এর আগে তো তাদেরকে বাজারে ক্রীতদাস আকারে বিক্রি করে দেওয়া হতো। এমনকি আমি গতকালও একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে ব্ল্যাকদের যখন চিকিৎসা করো, যে আপনাদের এটা জানা দরকার, তখন তাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না। মনে করতো ব্ল্যাকদের আবার কষ্ট কি, এগুলো এমনিই চিৎকার চেঁচামেচি করে। ব্ল্যাকরা তো অত ওই রকম মানের মানুষ না, অতএব তাদের যখন অপারেশন বা সার্জারি করা হবে তখন ওইখানে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন নাই, এইভাবেই করা হতো। এই রকম আচরণ ছিল ব্ল্যাকদের প্রতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে যারা ব্ল্যাক তাদের প্রতি তার আচরণ কি ছিল, তার রিলিজিয়াস মিনিস্টার বানিয়েছেন তিনি একজন ব্ল্যাককে, তার নাম হচ্ছে বেলাল আল হাবাসি, বেলাল ইবনে আবি রাবাহ কে তিনি তার মিনিস্টার। আর তার বাসায় যে তার কাজের তার যে কাজের মেয়ে যার নাম হচ্ছে উম্মে আইমান বারাকা, তিনিও একজন ব্ল্যাক। আবার তার যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনিও ব্ল্যাক, এবং যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদেরও কিন্তু ব্ল্যাক। কিন্তু ব্ল্যাকের উপর ভিত্তি করে বা কমপ্লেকশন, দ্য কালার অফ দ্য বডি, এর উপর ভিত্তি করে তিনি সামান্যতম কোনো ডিসক্রিমিনেশনও তিনি কারো প্রতি করেন নাই। এখনও আমরা দেখি যে সবচেয়ে উন্নত শিক্ষা কেবল তারাই পায় যারা একটু এলিট শ্রেণীর লোক। আপনারা জানেন যে ব্রিটেনের প্রায় 20 জন প্রধানমন্ত্রী এসেছে কেবল একটা মাত্র কলেজ থেকে, একটা মাত্র স্কুল বা কলেজ থেকে। ওইখানে সব বড় লোকের বাচ্চারা পড়ে এবং তারাই কি এখানে রাষ্ট্র পরিচালনা করে। আমাদের দেশও আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা করা এটা কেবল একটা এলিট শ্রেণীর লোকের কাজ, সাধারণ মানুষ ওইখানে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন তো, তিনি কেবল এলিটদেরকে বেঁচেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেমন এর আগে আমি উসামা বিন যায়েদের কথা বলেছি, আরও বিভিন্ন জায়গায় তিনি, অথবা যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন, অথবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিল, সেনাপতি ছিল। এই সেনাপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি দেখেন না যে এর ব্লাড কি, এ কোন বংশ থেকে এসেছে, এটা কখনো দেখেন নাই। রিলিজিয়াস ফ্রিডমের কথা যদি আমরা বলি, তাহলে তৎকালীন সময়েও মানুষের ধর্মীয় স্বাধীনতা ছিল না। একটা গল্প বলি, গল্পটা হলো এক ব্ল্যাক লোক, তিনি গিয়েছেন আমেরিকাতে ঢোকার জন্যে, চার্চে ঢোকার জন্য। তো চার্চের ফাদার তাকে ঢুকতে দিচ্ছেন না। বলে কেন ঢুকতে দিচ্ছেন না? বলে তুমি এখানে ঢুকতে পারবে না, তুমি যাও আজকে রাতে গডের কাছে প্রার্থনা করো, গডকে বলো, গড যদি তোমাকে অনুমতি দেয় তাইলে কেবল আমি তোমাকে এখানে ঢুকতে দেবো, আদারওয়াইজ ঢুকতে দেবো না। তিনি এবার চলে গেলেন। রাতের বেলা তিনি প্রার্থনা করলেন, সকালবেলা তিনি আবার আসলেন চার্চের কাছে। আসার পর চার্চের ফাদার বললেন, কি ব্যাপার, স্বপ্নে কি দেখেছো বলো? বলে স্বপ্নে দেখেছি গড আমাকে বলতেছে আপনি নাকি গডেরই এখানে ঢুকতে দেন না, আমারে ঢুকতে দেবেন কিভাবে? আপনাকে গডেরই বহু দিন পর্যন্ত এখানে ঢুকতে দেন না, তো আমারে ঢুকতে দেবেন কীভাবে? প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশন তৎকালীন সমাজেও ছিল। ধর্মীয় স্বাধীনতা সবারই ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধই করেছেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে, কারণ মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো না। আপনারা এখানেও বাংলাদেশের অবস্থা দেখেছেন, সব করতে পারবেন কিন্তু ইসলামী কোনো প্রোগ্রাম করতে পারবেন না। সব করতে পারবেন কিন্তু কোরআনের কোনো আয়োজন করতে পারবেন না। সব করতে পারবেন, আপনি প্রয়োজনে হিউজ কনসার্ট করতে পারবেন, সেখানে ধরেন ধামাকা ধামাকা প্রচুর পরিমাণ গান বাদ্য চলবে, কিন্তু আপনি সিরাতের কোনো আয়োজন করতে পারবেন না। এরকমই তো ছিল, এইরকম সিচুয়েশন তখনও ছিল। আর সেই সিচুয়েশনে রাসূল কি করলেন? তিনি বললেন লা ইকরাহা ফিদ্দিন, তিনি বললেন দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকে দিয়েছেন। আপনি কি আমাদের মসজিদে যান না? আপনি মসজিদে গিয়ে কি কোনোদিন দেখেছেন আপনার ডান পাশে বা বাম পাশে কে বসে আছে? কোনোদিনই আপনি দেখেন নাই। তার চামড়া কি কালো নাকি সাদা, সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কোনোদিন তাকান না। তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থানও পরিত্যাগ করেন না। কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এই ডিসক্রিমিনেশন সেখানে আছেই, সেটি এখনও প্রযোজ্য অন্যান্য সকল জায়গায়। যেই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শত্রুতা পোষণ করত, তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি। সমাজে যে সকল ব্যক্তিরা একেবারে সাধারণ, এটা আপনাদের জন্য বলছি, একেবারে সাধারণ মানুষ, তাদের সাথে তার কি আচরণ ছিল। আমি আরেকটা গল্প বলি। রাসূল সাল্লাম তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে, তার কাছে 10 দিরহাম ছিল, 4 দিরহাম দিয়ে একটা জামা কিনলেন। ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন, প্রতিমধ্যে এক বেদুইন বললেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমার দিয়ে দেন তো। রাসূল সাল্লাম গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন। এবার তিনি আবার ওই বেদুইনের কাছে গেলেন, ওই জামা বিক্রেতার কাছে গেলেন, গিয়ে তিনি আরেকটা জামা 10 দিরহাম দিয়ে কিনলেন। কিনে তিনি যাচ্ছিলেন, দেখলেন একটা মেয়ে, একটা ব্ল্যাক মেয়ে, একটা কাজের মেয়ে রাস্তায় কাঁদতেছে। লিমা তাবকি, কাঁদছো কেন তুমি? বলে আমি কাঁদছি, আমার বাসা থেকে আমার মনিবা আমাকে 2 দিরহাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্য, আমি তো টাকা হারিয়ে ফেলছি, এখন বাসায় গেলে তো আমাকে মারবে, এই কারণে আমি কাঁদছি। বলে ঠিক আছে, আমার কাছে 2 দিরহাম আছে, তোমাকে 2 দিরহাম দিয়ে দিলাম। ওই 2 দিরহাম নিয়ে ও বাসায় যাচ্ছে, কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে। রাসূল তাকে বলে তুমি কাঁদছো কেন? তোমার তো 2 দিরহাম দিয়ে দিলাম।
বলে না কাঁদতেছি অন্য কারণে। তাহলে যে একটু যে দেরি হইলো, আমার যদি ধরে মারে তাহলে কি করব? বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। তিনি বাসায় গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কয়বার সালাম দেয়া লাগে? কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি 3 বার সালাম দেবেন। 3 বার তিনি সালাম দিলেন, সালামের 3য় বারে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা খুললেন। রাসূল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই? বলতে শুনতে পেয়েছি, কিন্তু আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া। আপনি 3 বার বলবেন, 3টা বার আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে। এই কারণে আমরা বলছি যে আপনি 3 বার একটু বলেন, আমরা অপেক্ষা করছিলাম আপনি সালাম দেবেন। রাসূল আপনি হলে রাগান্বিত হতেন। তিনি দেখেন এদের ভালোবাসার লেভেল কি, ভালোবাসা কাকে বলে, এরা আমার ভালোবাসার জন্যে এরা এরকম তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি। আমার ইচ্ছা ছিল MBBS শেষ করে দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার, কিন্তু বিধর্মী রাষ্ট্রে ডিগ্রি নেওয়ার জন্য যাওয়া কি আমার উচিত হবে? আর গেলেও কি কি মেনে আমাকে যেতে হবে? আর আমি কি সেখানকার বিধর্মী বোনদের দিনের দাওয়াত দিতে পারবো? আর মহিলাদের দিনের দাওয়াত দেয়া এবং দাওয়ার কার্যক্রম সম্পর্কে ইসলাম কি বলে? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আপনি বাইরে পড়াশোনা করার জন্য 2টি জিনিসের কথা বলছি। 1 নম্বর হচ্ছে দ্বীনি ধর্মীয় কোনো জ্ঞান অন্য ধর্মের কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা জায়েজ নাই। কারণ অন্য ধর্মের কোনো ব্যক্তি তো ওই ধর্মের ব্যাপারে সঠিকভাবে গভীরভাবে তিনি জানেনই না। ফলে সাধারণত অন্য কোনো ধর্মের ব্যক্তির কাছ থেকে আপনার ধর্মের জ্ঞান নেওয়া দরকার নাই, কারণ প্রচুর পরিমাণ ইসলামিক স্কলার আছে, আপনি তাদের কাছ থেকে জ্ঞান নেবেন। আর যদি এটা দুনিয়ার কোনো জ্ঞান হয়, যেমন মেডিকেল সায়েন্স, তাইলে আপনি যারা এই মানে ফিল্ডে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বিদেশে গিয়ে জ্ঞান নিতে পারবেন কিনা যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার সাথে মাহরাম থাকতে হবে, সফরের জন্য মাহরাম জরুরি। এবং 2 নম্বর শর্ত হলো যে যেখানে আপনি যাচ্ছেন ওইখানে আপনি শরিয়া মেনটেন করে আপনার জীবন পরিচালনা করার এই সুযোগ থাকতে হবে। যেখানে আপনি নামাজ পড়তে পারছেন, হালাল খেতে পাচ্ছেন, সেখানে আপনার ফ্রেমিক্সিং বা ছেলেদের সাথে গল্প করবেন, উঠা বসা করবেন, এগুলো বাধ্যতামূলক না, তাইলে কেবলমাত্র যেতে পারবেন। যদি ওইখানে গিয়ে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে, শরিয়া মেনটেন করতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে, হালালভাবে চলতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে, তাইলে এই জায়গায় যাওয়া আপনার জন্য জায়েজ নেই। আপনি তাহলে দেশে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বারাকা দেন এই জ্ঞানের মাধ্যমেই তিনি বারাকা দিতে পারেন। এবং লাস্টলি আপনি সেখানে দাওয়াতি কাজ তো করবেন ইনশাআল্লাহ, বোনদের মাঝে দাওয়াতি কাজ তো করবেনই। এই উদ্দেশ্যে যদি আপনি যান তাহলে ইনশাআল্লাহ আপনার যাওয়াটা অবশ্যই সওয়াবের কাজ হবে। একজন মুসলিম নারী হিসেবে চিকিৎসা পেশায় কেরিয়ার গড়ার চিন্তা করা এবং ঘরের বাইরে চেম্বারে গিয়ে রোগী দেখলে কি পর্দার বিধান লঙ্ঘন হবে? আর যেহেতু মহিলা পুরুষ 2 ধরনের রোগী থাকে হাসপাতালে, তাই মহিলা ডাক্তার যদি পুরুষ রোগীকে দেখে বা রোগ নির্ণয়ের উদ্দেশ্যে পরীক্ষা করে তাহলে কি শরিয়া এর বিধান লঙ্ঘন হবে কিনা? 1 নম্বর কথা হচ্ছে, প্রিয় বোন, আপনি চাইবেন কেবলমাত্র ফিমেলদের চিকিৎসা করার জন্যে, কারণ আপনারা মেডিকেল সায়েন্স এটা প্রফেশন হিসাবে আমি আগে বলছি মোস্ট ভার্চুয়াস প্রফেশন, সবচেয়ে সওয়াবের একটা প্রফেশন এটা। আমরা মসজিদে গেলে 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে না। অন্য সহিহ হাদিসে এসে কোনো একজন ব্যক্তি যদি কাউকে দেখতে যান তাহলে সে জান্নাতের মধ্যে হাঁটছেন। আপনি যদি কোনো ডাক্তার হিসেবে কোনো রোগী দেখেন তার মানে আপনি জান্নাতের মধ্যে আছেন, এটা সহিহ হাদিসের কথা। তো ফলে আপনি তো ইবাদত করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে টাকা ইনকামের মেশিন যেন আমরা না বানাই। তাইলে আমি প্রচুর পরিমাণ রোগী দেখবো, তাইলে প্রচুর ইনকাম করব, এটা যেন না হয়। আপনি কেবল ফিমেল দেখেন, আর রিজিকের দায়িত্ব তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনাকে পুরুষ রোগী দেখতেই হয় তাহলে আলাদা গ্লাভস ব্যবহার করে নেবেন, যেন তার শরীরের সাথে আপনার শরীরটা না লাগে। মোটা গ্লাভস ব্যবহার করবেন, এর মাধ্যমে আপনি তাদের চিকিৎসা করবেন ইনশাআল্লাহ।